শখ ছিল বুঝি? হ্যাঁ, অনেক কিছুরই শখ ছিল। গতকাল রাতে আপনার বৌদি ঠিক কি কি করেছেন, কখন করেছেন একটু গুছিয়ে বলবেন? সবই একদম আগের মতনই ছিল জানেন। ওই সন্ধেবেলায় বৌদি বাড়ি এলেন, আমি দরজাটা খুলে দিলাম। তারপর ওই দাদাবাবুর কথা জিজ্ঞেস করলেন। তারপর ওই রোজগার মতো ওনাকে লস্যি দিলাম। 1 ঘন্টা পরে এসে বৌদির ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। তারপর দরজাটা খুলে দেখি বৌদি মাটিতে পড়ে আছে আর মুখ দিয়ে গ্যাস। ও, তার মানে ওনার শেষ খাবারটা আপনিই দিয়েছিলেন? দেখুন, আমি 20 বছরের উপর এই বাড়িতে আছি। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। তা তো করতেই হবে প্রমোদবাবু, কিন্তু আপাতত সাসপেক্ট এই বাড়ির সকলেই। তা আপনার বৌদিমণির সাথে বাড়ির সকলের সম্পর্ক কেমন ছিল? আমাদের এই ট্র্যাজেডির মধ্যে আপনি রগে গসিপ খুঁজছেন? ইন্দ্রাশিস ঘোষ। নমস্কার, আমি ইন্সপেক্টর রনিতা বাগচি। আসলে সবাই তো সুইসাইড নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমাদের সবটাই দেখে রাখতে হচ্ছে। জাস্ট কিছু রুটিন মাফিক প্রশ্ন, কিছু মনে করবেন না প্লিজ। না না, এই ধরনের প্রশ্ন করার পারমিশন কি আপনাদের এসিপি স্যার দিয়েছেন? মিস্টার ঘোষ, আমার ইনভেস্টিগেশনটা আমি ঠিক কিভাবে চালাবো, কাকে প্রশ্ন করব কাকে করব না, সেটার 100% রাইট আমার আছে। তাই আপনি প্লিজ দয়া করে ব্যাঘাত ঘটাবেন না। See, I just lost my wife. পুলিশ সেটুকু সেন্সিটিভিটি রেখে যদি প্রশ্ন করে তাহলে সেটা নিয়ে তো কোনো কথা থাকে না। আমাদের মেন্টাল স্টেট এখনো স্টেবল না, সো আপনার এরপরে যা প্রশ্ন আছে সবকিছু আমাদের লয়ারের সামনে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্দ্র, সময় হলো ফোন করার। আমি বিশ্বাস করি না তুমি এটা করেছো। থ্যাঙ্কস। তুমি অন্তত কোথায় আছো? বাড়িতে। আচ্ছা শোনো, কাল ক্লাবে দেখা করি, আজকে বের হতে পারবো না।